বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ট্যাংরা মাছের তরকারি রেসিপি। তো এখানে আমাদের ট্যাংরা মাছ রান্না করতে যা যা লাগবে, এখানে আমি বেগুন আর টমেটো নিয়ে নিয়েছি। এই দুটো দিয়ে আজকে আমরা তরকারিটা রান্না করব। আপনারা চাইলে এর সাথে আলুও দিয়ে নিতে পারেন। আমি শুধু বেগুন আর টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করব। আর তার সাথে লাগবে আমাদের এখানে ট্যাংরা মাছ। আমি এখানে কয়েকটি ট্যাংরা মাছ ভেজে নিয়েছি। আর লাগবে এখানে ধনিয়ার গুঁড়ো আছে প্রায় আধা চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা আধা চামচ পরিমাণ, 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি ঝাল করে একটু রান্না করব। আর লাগবে এখানে আধা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তাহলে চলুন আমরা তরকারিটা আপনাদেরকে রান্না করে দেখাই। আমি চুলোর কাছে চলে আসলাম। এখন আমি একটি কড়াই দিয়ে দিয়েছি, কিছু পরিমাণ তেলের মধ্যে দিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি লম্বা হয়ে যাবে দেখে আমি আর মাছগুলো ভেজে দেখালাম না। এখন আমি পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা বেশি লাল হওয়ার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে আসলে তারপরে এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে অ্যাড করে দেব। এখন আমি পানিটা দিয়ে দিব। এখন যে মশলাগুলো আছে আমাদের হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ ছাড়া বাকি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে। কষে তারপরে এর মধ্যে আমরা বেগুনটা আগে দিয়ে নেব, তারপরে টমেটোটা দিব। আমাদের যে বেগুন আর টমেটো আছে সেই টমেটোটা গলে যায় দেখে আমরা পরে দেব, কষানোর শেষে দেব। এখন আমরা ফার্স্টে যে বেগুনগুলো আছে সেগুলো দিয়ে নিব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। বেগুনটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিই। আমাদের বেগুনগুলো কষানো হয়ে গেছে। এখন আমাদের টমেটো আছে সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম। এখন আমরা টমেটো সহ বেগুনটা ভালোভাবে কষিয়ে নেব। আমাদের বেগুন আর টমেটোটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। আমরা এখন পানিটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাঁচামরিচগুলো আছে সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তরকারিটা ভালোভাবে বলক চলে আসলে তারপর এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিব। এখন আমরা কিছু সময়ের জন্য ঢেকে দেব, তাহলে বলক আসা পর্যন্ত আমরা এখন আমরা দেখব আমাদের তরকারিটা বলক আসছে কিনা। এই দেখুন তরকারিটা প্রায় বলক চলে আসছে। এখন হালকা করে একটু নেড়ে দেব আমরা। এটি একটু মাখা মাখা ঝোলঝোল থাকবে এই তরকারিটি। এখন আমরা এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে কিছু সময় আমরা এটাকে রান্না করে নেব। আবার ঢেকে দিলাম। আর কিছু সময় আমরা অপেক্ষা করি। এখন আমরা আবার ফিরে আসলাম। এই দেখুন আমাদের তরকারিটা প্রায় মাখা মাখা হয়ে আসতেছে। এখন এই পর্যায়ে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা নিচ্ছি। এই যে ধনিয়া পাতাটা আমি হাতে ছিঁড়ে দিব। যেহেতু এখন আমাদের তরকারিটা প্রায় রেডি, নামিয়ে ফেলবো, সেজন্য ধনিয়া পাতা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ সময় নিয়ে রাখার প্রয়োজন নেই। এই যে এটা নামানোর পরে আরও টেনে যাবে, সেজন্য আর বেশিক্ষণ আমরা চুলায় এটাকে রাখবো না। আমাদের তরকারিটা রেডি। তাহলে চলুন আমরা পরিবেশন চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার টমেটো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি। মাশাআল্লাহ দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা গরম ভাতের সাথে অসাধারণ মজা লাগে।
আপনারা এইভাবে তরকারিটা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আর ভালো হবে। তো আমার এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।